সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। আপনি দোকানে গেলে যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন, দোকানদার আপনাকে পাগল ডাকবে। কারণ কাফন রিক্সাওয়ালারও যেমন, কোটিপতিরও তেমন। এই জায়গায় কোনো ব্র্যান্ড নাই। ব্যবসায়ীরা কি বোকা? ওরা ব্র্যান্ড বানাইলো না কেন? কাফনে একটা ব্র্যান্ড বানাইতো। তারা জানে যে কাফনের ব্র্যান্ড চলবে না, কারণ মরার পরে আর দামি জিনিস কেউ বাবার জন্য কিনে না। ঠিক কিনা কথা জোরে বলে। মরার আগে বাবাকে হয়তো আপনি দামি ব্র্যান্ডের জুতা দিতে পারেন, গিফট, মোবাইল দিতে পারেন, মানিব্যাগ দিতে পারেন, কারণ এখনো তো জমি তো লিখে দেয় নাই। বাবাকে যদি একটু খুশি করতে পারি, বাড়ির পাশেরটা আমাকে দিবে, ভিতরেরটা ভাইকে দিবে, এই ধরনের মাথায় মেন্টালিটি থাকতে পারে। দোকানটা আমাকে দিয়ে দিলে ওটা ওদিকে দিয়ে দিল, এমন কিছু থাকতে পারে। কিন্তু ইন্তেকাল করে যখন শুয়ে গেছে তখন বলবে কাফন আর একটা হইলেই হলো, নিয়ে আয়। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, ইন্তেকালের পরে যে আপনার আপন, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আপন। যে মরার পরে আপনার লাশের পাশে দাঁড়িয়ে থাকে, আপনাকে কবরে নিয়ে যায়। আমাকে প্রশ্ন করেন জাইনুল আবেদিন কাদরি, আপনি গাউসিয়া কমিটির প্রোগ্রাম পেলে লোভনীয় প্রোগ্রাম মনে করে দৌড়ায় যান। গাউসিয়া কমিটির কথা সব সময় বলেন, যেখানে যাব সেখানে বলবো, মরার আগ পর্যন্ত বলবো, বলতে হবে। কেন? আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই, আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই, আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই, কারণ আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে। ঠিক কিনা কথা বলে? আমার দু চোখে দেখেছি, আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে, 1 লাখ টাকা নিয়েছে। এরকম বহু সংস্থাকে আমি চিনি। আমার গাউসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না, কয় মাদ্রাসায় দেন। আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে, আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে 10 বছর পরে দাফন করার দায়িত্ব নেবে, আপনার পচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে, আপনার মরা লাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে, এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যান। কথা বল না, ঠিক কিনা? আমাকে প্রশ্ন করেন না ভাইজান, গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি? এগুলো কি অন্য গ্রহের মানুষ? এরা করোনার লাশ ধরে কেমনে? এরা পচা লাশ টাচ করে কেমনে? এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায়, সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে? ওরা কিভাবে পারে? আমি বলবো ওরা পারে, কারণ আছে রে ভাই। কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। জামিয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামিয়া সুরতে। সেম আমি বলতে চাই, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। গাউসিয়া কমিটি যখন কোথাও যায়, গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব শাহ কিবলা সেখানে চলে যায়।